মানে এখন হারায় গেছে কিনা সেটাও বলতে পারি না। এই বিকাল থেকে নিয়ে রাত 9টা-10টা পর্যন্ত আমরা এই পুলিশ স্টেশনেই আছি এবং এখন মাত্র বের হলাম, রওনা হচ্ছে এখান থেকে। আজকের প্ল্যান পুরোপুরি ক্যান্সেল। তো মালয়েশিয়া এসে নতুন অভিজ্ঞতার সাথে আমরা এই পলিথিনের মধ্যে রং চা করে খেলাম। আমরা গতকাল মালয়েশিয়া এসেছি, অর্থাৎ কুয়ালালামপুরে আছি এখন। তো এরপর থেকে আমাদের তেমন বের হওয়া হয়নি, তবে আজকে আমাদের একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আমরা গেন্থিং হাইল্যান্ডসে যাব, যেটা মালয়েশিয়ার মধ্যে খুব প্রসিদ্ধ একটি জায়গা, নাকি বন্ধু? গেন্থিং হাইল্যান্ডস এই জায়গাটা হচ্ছে পাহাড়ের খুব উপরে এবং মেঘমালা খুব কাছ থেকে দেখা যায়। সেই জায়গাটা আশা করছি আমাদের জন্য উপযুক্ত হবে এবং খুব ভালো হবে। আমরা গতকাল মালয়েশিয়ায় কুয়ালালামপুর আসার পর থেকে অনেক কিছু লক্ষ্য করছি, বিশেষ করে এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, সিরিয়ালে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। লেনটাকে খুব প্রায়োরিটি দেয় এবং লেন ধরে চেঞ্জ করে না। মানে যেই লেনে আছে যখন রেড লাইট চলে আসে অটোমেটিক তারা ওই লেনে দাঁড়িয়ে থাকে, কোনো ওভারটেকিং নাই। সুন্দর। তবে আপনাদেরকে আমাদের হোটেলটা দেখিয়ে দিই। আমরা যে রিসোর্টে এসেছি সেটার নাম হচ্ছে 99। আমাদের রিসোর্টটার নাম হচ্ছে 99, এই যে এটা। তো এখন আমরা একটি গ্রেবের মাধ্যমে আমরা কুয়ালালামপুর KLCCর পাশে যাব, এরপরে আমরা রওনা দেব গেন্থিং হাইল্যান্ডসের দিকে। ওখানে আমাদের একটা কাজ আছে, কি কাজ সেটা যাওয়ার পরে দেখাবো। ওকে, দেখুন আমরা গ্র্যাব কল করেছি, ওর আসতে সময় লাগছে প্রায় 10 মিনিটের মতো সময় লাগতেছে। এখন ব্যাপারটা কি, আমরা হোটেলে ওয়েট করছি আর কি, বাহিরে প্রচুর রোদ, এই রোদে দাঁড়া থাকা মুশকিল, সেজন্য আমরা গ্র্যাব কল, এই যে গ্র্যাব আসতেছে অলরেডি রানিং, এখন দেখাচ্ছে 5 মিনিট লাগবে আর কি, এজন্য ভিতরে এসে বসলাম। মানে এখানে হচ্ছে কি, আপনি কুয়ালালামপুর শহরের মধ্যে যদি গ্র্যাবের মাধ্যমে চলাফেরা করেন তাহলে আপনার খরচটা একটু বেশি হলেও আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। আমাদের গ্র্যাব চলে আসছে অলরেডি। এই বন্ধু আসো, তোমার তোরে সোপে দিতে চাই। আমাদের গ্র্যাব চলে আসছে, আমরা যাচ্ছি KLCC টাওয়ারের নিচে। আনকমন একটা কাজ, সেটা দেখে হয়তো হাসবেন না হয় কানবেন। তোমার তোরে সোপে দিতে চাই আমি নিজেকে, ও গোরা তোমার তোরে বিলিয়ে দিতে চাই নিজেকে, করো কবুল। 20 রিঙ্গিত দিলাম। হ্যাঁ, হচ্ছে আমাদেরকে রিটার্ন ওকে 9 রিঙ্গিত দিছে। হ্যাঁ, তোমার চরণ চুমি করো কবুল। আমার মনে হয় বাংলাদেশের যারা আছেন মালয়েশিয়ায় এই জায়গাটা অবশ্যই পরিদর্শন করেছেন। দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে সকালে উঠতে। আমরা এখন যাচ্ছি মানে দুপুরের খাবার খেতে, নাকি বন্ধু? এখন বাজে হচ্ছে এখানে দুপুর 3টা। হ্যাঁ, দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা যাচ্ছি। এরপরে একটা চমক তো অবশ্যই আছে, গেন্থিং হাইল্যান্ডস যাওয়ার সময় ফুরিয়ে আসছে। তবে এখন বাজে কয়টা? 3টা না? 3টা বাজে না? 3টা বাজে এখন আমাদের যেতে আসলে কতক্ষণ লাগবে তা জানা নেই। বন্ধু জুনায়েদ খাওয়া নিয়ে ডিসকাস করতেছে, একসাথে বসলাম খাওয়ার জন্য। তবে আমরা বাঙালি খাবারটাকেই বেশি পছন্দ করি, সেজন্য বাংলা যে শাকসবজি আছে, ডিম, এগুলো নিয়েছি, নাকি বন্ধু? তুমি কি বাংলা পছন্দ করো খাবার নাকি মালয়েশিয়ার? হ্যাঁ, বাংলা খাবারটাই ভালো। হ্যাঁ, সেজন্য ভোর বাজে কণ্ঠে যেন। আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা চমক দেখাবো, চমকটা হচ্ছে যে এটা কি বাবা, যে এটা ভাবতে পারেন যে এটার মধ্যে হয়তো কোল্ড ড্রিঙ্কস আছে, যেহেতু পলিথিনের মধ্যে লাল দেখা যায়, কোল্ড ড্রিঙ্কস ভাবতে পারেন, কিন্তু এটা কোল্ড ড্রিঙ্কস না। এটা হচ্ছে মানে অবাক করার ব্যাপার হলো, এটা হচ্ছে রং চা, পলিথিনের মধ্যে রং চা দিছে। তো আমরা যখন বললাম যে আপনারা রং চা দেন পার্সেল, তো তারা পার্সেল হিসেবে আমাদেরকে দিছে রং চা এই পলিথিনের মধ্যে। কখনো কি বাংলাদেশে পলিথিনের মধ্যে আমরা রং চা খেয়েছি? কখনো কিন্তু খাইনি। তো মালয়েশিয়া এসে নতুন অভিজ্ঞতার সাথে আমরা এই পলিথিনের মধ্যে রং চা করে খেলাম। এখন আমরা আমাদের যে গন্তব্য, প্রথম ভেবেছিলাম যে গেন্থিং হাইল্যান্ডে যাব, এখন আমরা গেন্থিং হাইল্যান্ডের পথে রওনা হচ্ছি। আমাদের জন্য দোয়া থাকবে। হ্যাঁ, এটা ফার্স্ট ডেস্টিনেশন ছিল, কিন্তু আমরা যেহেতু দুপুরে খাই না, সেহেতু আমরা দুপুরে খাওয়ার পর, এই রং চা খাওয়ার পর আমরা এখন গেন্থিং হাইল্যান্ডসের পথে রওনা হচ্ছি। সবার কাছে দোয়া চাচ্ছি।
আমাদের গ্র্যাব কল করলাম আবার এখান থেকে। এখন আসলে কি মানে এখানে সাধারণত লোকাল যে গাড়িগুলো এগুলো খুব কম পাওয়া যায় হয়তো বা আমরা জানি না। এই চমৎকার একটা গাড়ি আসছে, হুন্ডা সিটি। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুন্ডা সিটি। হাউ আর ইউ ব্রাদার? ওকে ওকে, আমরা এবার চলে আসছি। এখন আমাদের যাওয়ার পালা। খুব চমৎকার একটা গাড়ি আসছে ইনশাআল্লাহ। We go to Genting Genting cable car. Alright. May Allah bless you. Where you from? Bangladesh. Come here for holiday? ওগোরা তোমার তরে সবে দিতে চাই আমি নিজে। Malaysia maybe 60% Muslim. বন্ধু, হ্যাঁ মালয়েশিয়া maybe 60% মুসলিম না? মেবি। আমরা ধীরে ধীরে কেএলসিসির সামনে দিয়ে যাচ্ছি। এই যে Not yet. দেখতে পাচ্ছেন May Allah bless you. এটা। Inshallah. তো এখন এদিক দিয়ে যাওয়া হবে আমাদের গেন্দিং হাইল্যান্ডসে যেতে লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো না বন্ধু? হ্যাঁ 1 ঘন্টার মতো লাগবে। তা এখানে আসলে কিছু সিগন্যাল আছে, সিগন্যালের জন্য একটু লেট হয়। Even if you in কুয়ালালামপুর অর্থাৎ কেএলসিসি থেকে গেন্দিং হাইল্যান্ড মোটামুটি এটার দূরত্ব মোটামুটি অনেকটাই, তবে প্রায় চলে আসছিলাম আমাদের ডেস্টিনেশনে, কিন্তু ড্রোনটা রেখে আসায় মানে এখন হারাই গেছে কিনা সেটাও বলতে পারি না। মানে আমরা প্রায় 26 কিলোমিটার চলে আসছি। হ্যাঁ, প্রায় চলে আসছিলাম গেন্দিং হাইল্যান্ডসে, অনেকটা পথ চলে আসছি, কিন্তু ড্রোনটা রেখে আসছি ইয়াতে, যেখানে খেয়েছিলাম দুপুরের খাবার সেখানে রেখে আসছি। এখন আল্লাহ ভালো জানে পাই কিনা, যদি না পাই তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। ক্ষতি বলতে মানে এটা একটা লস প্রজেক্ট হবে আর কি। এখন আসলে আল্লাহ ভালো জানে। ড্রোনটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, ড্রোনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। যাচ্ছে ড্রোনের জায়গা। এখন আপনাদের কাছে দোয়া চাই, ভিডিওটা তো পরে যাবে, এখন মানে আল্লাহ যেন আমাদের এটা রাখে সেটা। এখন অনেকটা পথ চলে আসছি, যদিও তকদিরে যদি থাকে তাহলে পাবো। আর হ্যাঁ, প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, এখানে দুঃখজনক একটি ঘটনা ঘটে গিয়েছে। সেটি হচ্ছে আমাদের যে ড্রোনটি ছিল সেই ড্রোনটি আমরা পাবলিক প্লেসে রেখেছিলাম এমন একটি জায়গায় যেখান থেকে পাওয়ার সম্ভাবনা ছিল, তবে আমাদের কপাল খারাপ যে আমরা সেটা পাইনি। তারপর আমরা পুলিশ স্টেশনে চলে আসি এবং সিভিল ইন্সপেক্টর ওনার সাথে দেখা করি। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা ড্রোনটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু ড্রোনটা আর আমাদের হাতে থাকলো না। কেএলসিসি টাওয়ারের নিচ থেকে আমরা আমরা একটু চা খাচ্ছিলাম আর কি পলিথিনে করে। বন্ধু, আমরা তো আমরা আসলে আমাদের আজকের প্ল্যানটা ছিল গেন্দিং হাইল্যান্ডস যাওয়ার, ওখানেই ঘোরাফেরা করার, কিন্তু ব্যাড লাক, ওখানেও যাওয়া হলো না। আমরা ড্রোনটাকে হারিয়ে আর অপেক্ষা করতে পারলাম না, পুলিশ স্টেশনে চলে আসছি এবং এই বিকাল থেকে নিয়ে রাত 9টা-10টা পর্যন্ত আমরা এই পুলিশ স্টেশনেই আছি এবং এখন মাত্র বের হলাম। বড় একজন অফিসার, তারপর এক অফিসার কাছে পাঠায়, তারপর এভাবে মানে স্টেটমেন্ট নিতে এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে বের হয়েছি। তো সত্যিকার অর্থে ড্রোনটা হারিয়ে মনটা অনেক খারাপ। এখন ড্রোনটা আসলে পাবো কি না, আমাদেরকে একটা রিপোর্ট দিয়েছে বড় অফিসার, যিনি পুলিশ অফিসার আছেন, উনি আমাদের রিপোর্ট দিলেন এবং আমরা এতটুকু আশা রাখতে পারি যে পাবো, তবে আবার মনে হচ্ছে যে নাও পেতে পারি, যেহেতু পাবলিক প্লেস থেকে হারিয়েছে। পুলিশ যেভাবে বলেছে এবং সে এত মিশুক না, হ্যাঁ পুলিশ একদম খাসি খুশি বলেছে যে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। হ্যাঁ, বাদ বাকি আমরা আশা রাখতে পারি, তবে আমার মনে হচ্ছে না পাওয়ার সম্ভব, পাবলিক প্লেস থেকে হারিয়েছে। এটা মনে একটু কষ্ট থেকেই গেল, যেহেতু ড্রোনটা ভালো একটা বিষয় ছিল, মনে কষ্ট লাগলেও কিছু করার নেই। আল্লাহ হয়তো এটা কপালে রেখেছেন, সেজন্য হয়েছে। আর সবাই দোয়া করবেন আমরা যেন ড্রোনটা পেয়ে যাই, আর না পেলেও খুশি, না পেলেও খুশি। আলহামদুলিল্লাহ, সব অলওয়েজ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর হ্যাঁ, গেন্দিং হাইল্যান্ডসের আমাদের যে প্ল্যান তো আজকে ছিল, কিন্তু আজকে সারাদিন পুলিশ স্টেশনে আমাদের কেটে গেল, বিভিন্ন রিপোর্ট এগুলা নিতে হলো। তারপর আমাদেরকে বললো যে ড্রোনটা পাওয়ার জন্য কি কি প্রয়োজন হয় ওনারা সার্চ করবেন, এটা নিয়ে ওনারা চেষ্টা করবেন। গেন্দিং হাইল্যান্ডসের ট্রাভেল শিডিউল আমাদের যেটা আছে সেটা আমরা আবার কালকে নিয়ে যাচ্ছি, কালকে ইনশাল্লাহ যাওয়া হবে গেন্দিং হাইল্যান্ডসে। সে পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে। আমাদের ভাইয়া উনিও আমাদের সাথে ছিলেন, যথেষ্ট হেল্পফুল পিপল আলহামদুলিল্লাহ। তো এখন যাওয়ার পালা, হয়তো আজকে আর গেন্দিং হাইল্যান্ডসে যাওয়া হবে না, আমরা রওনা হচ্ছে এখান থেকে। আজকের প্ল্যান পুরোপুরি ক্যান্সেল,
ভাইয়া আমাদেরকে খুব হেল্প করেছেন, সেজন্য তাকে খুব বেশি থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ।